সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমি একজন নারী হয়ে, একজন মা হয়ে, একজন প্রবাসী হয়ে আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই। ডিএকশন সিস্টেমে আপনি এসে আপনাকে বুঝতে হবে, আপনি আমাদের চেয়ারম্যানের সাথে, দাতুক ডক্টর লিম সিউজিনের সাথে আপনি একজন শেয়ার হোল্ডার হয়েছেন। ওনার সাথে আপনি চুক্তিবদ্ধ করেছেন একটা ডিসকাউন্ট কার্ড করে। তার মানে এটা কি? আপনার ব্যবসা, এটা আপনার কোম্পানি। এখন এই কোম্পানিটা রেখে যদি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় থাকে ইউনিলিভারের প্রোডাক্ট, আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের লিস্টে থাকে যদি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট, তাহলে ভাই আপনি নিজেকে কখনো একজন ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর একজন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কার হিসেবে পরিচিত দিতে লজ্জিত হবেন। তো সেই লজ্জাটা যেন আমাদের না আসে, সেই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে প্লিজ নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনার ওয়াশরুমে, আপনার যে জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য থাকে সেখানে যেন ডিএক্সএল এর প্রোডাক্ট থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে অভিনন্দন জানার জন্য। অবিরাম ভালোবাসা সবার জন্য দোয়া এবং শুভকামনা। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় হোস্টকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পারিবারিক প্রশান্তি কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার সর্বোচ্চ পজিশন আমি অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়ার সম্মানিত স্যার, কন্টিনিউ প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রেট লেডি লিডার, ব্র্যান্ড নিউ স্টার রবি কুলসুমা বিনতে হাবিব ম্যাডাম অসাধারণ শেয়ারিং করেছেন, চমৎকার শেয়ারিং করেছেন। আজকের 500 পার্টিসিপেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখ লাখ মানুষ আমাদের সাথে যুক্ত আছে। সকলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল। এগিয়ে যান, ডায়মন্ড নয় ক্রাউন অ্যাম্বাসেডর হিসাবে আপনাকে দেখতে চাই এবং আপনি পারবেন। আপনার কথার মধ্যে সেটা ফুটে এসেছে। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাব যার কথা শোনার জন্য আমি সাইফুল ইসলাম আনার একটি সপ্তাহ অপেক্ষায় থাকি, এবং আমি মনে করি আমরা 500 পার্টিসিপেন্ট সবাই অপেক্ষা করি। তিনি আর কেউ নন, আজকের সম্মানিত স্পিকার, আমার মেন্টর, আমার আইডল, আমার আইকন, ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল এন্ড মোটিভেশনাল স্পিকার জনাব নুরুল আখতার স্যার। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমরা জানি আপনি আজকে অনেক ব্যস্ত আছেন, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা অবশেষ ভালো আছেন। ধন্যবাদ সাইফুল ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে আজকে প্রোগ্রামের আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ভাই কোরআন তেলাওয়াত করলেন, মাশাআল্লাহ। অভিনন্দন জানাচ্ছি আমাদের কুলসুম বিনতে হাবিব আপুকে, যিনি প্রবাসী হয়েও প্রবাসের মাটি থেকে কাজের পাশাপাশি ডিউটি করেও ডিএক্সএন বিজনেস করে আজকে স্টার রুবি পদবি অর্জন করেছেন। আপুকে অনেক অনেক শুভেচ্ছা আপুর জন্য। আমি বিশ্বাস করি 2026 সালে ইনশাল্লাহ ডায়মন্ড হয়ে দেখিয়ে দেবেন যে আমরা নারী, আমিও পারি। তো শুভকামনা আপনার জন্য। আর হচ্ছে সাইফুল ভাই, আমি আপনারা সব অনেকে অবগত আছেন এবং অনেক অবগত নাই, আমি কুমিল্লার বাহিরে আছি, ফরিদপুরে আছি, একটা মাহফিলে আছি। তো আমার চতুর্পাশে কিন্তু মাইকের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। আমি সেই জায়গা থেকে কিন্তু আজকে আলোচনা করতে পারছি না। এক্সট্রিমলি সরি, আজকের জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই। তো আজকে আমাদের এই প্রোগ্রামের স্পিকার হচ্ছেন সাইফুল ইসলাম আনার ভাই। উনি নিজেই আপনাদের উদ্দেশ্যে আগামী 1 ঘন্টা সাইফুল ইসলাম আনার ভাই দিক নির্দেশনা দিবেন, আলোচনা করবেন। উনি এক্সিকিউটিভ ডায়মন্ড কিভাবে হলেন, ওনার টিম কিভাবে পরিচালনা করছেন, ওনার কাছ থেকে আজকে আপনারা কিছু আইডিয়া এবং কিছু সাজেশন নিয়ে নেন। আমি বিশ্বাস করি সবাই ওনার আলোচনা থেকে আজকে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি আজকের প্রধান স্পিকার আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে এক্সিকিউটিভ ডায়মন্ড আজকে প্রোগ্রামের আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে নেক্সট উইকে কথা হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন যেহেতু আমি একটা মাহফিলে আসছি, এখানে আলোচনা চলছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণপ্রিয় স্যার, আসলে আপনাকে কি বলবো, আপনি এত ব্যস্ত থাকার পরও এই যে মিটিং এ যুক্ত হয়েছেন, চমৎকার ভাবে কথাগুলো শেয়ার করে এই যে আমাদেরকে যে উৎসাহ অনুপ্রেরণা দিলেন, আসলে
আমি বলি যে আমি যখন ডিএকশন বিজনেস শুরু করেছিলাম, আমি আমার বিজনেস পার্টনারদেরকে বলতাম যে নুরুল আফসার স্যারের একটি কথা আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। তার কারণ হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএকশন বিজনেস করতে এসেছি, এই বিজনেস করে সফল হব, সফলতার মঞ্চে যাব। এখন এই বিজনেসের সিস্টেম আমাকে জানতে হবে, সিস্টেম আমাকে বুঝতে হবে, কৌশল জানতে হবে। তো এটার জন্য এই সিস্টেমে যিনি সফল, তিনি কিন্তু সিস্টেমটা ভালো জানেন, ভালো বুঝেন। তো তার এক একটি কথা হচ্ছে কোটি টাকার চেয়েও বেশি। এবং আমি আমার বিজনেস পার্টনারদেরকে বলে দিতাম যে প্লিজ নুরুল আফসার স্যারের মিটিং যখন হবে, যেখানে পাবেন, অফলাইনে হোক অনলাইনে হোক, অংশগ্রহণ করবেন এবং কথাগুলো শুনবেন, নোট করবেন, সেগুলো কাজে লাগাবেন, আপনি ভালো করতে পারবেন। আর যদি অংশগ্রহণ করলেন, শুনলেন, শোনার পরে আপনি কথাগুলো কাজে লাগালেন না, তাহলে ভাই সারা জীবন শুধু শুনেই যাইবেন, অংশগ্রহণ করেই যাইবেন, আপনার পরিবর্তন হবে না, আপনার সফলতা আসবে। সেই কথাগুলো আমি এখনো আবারও বলতেছি। নুরুল আফসার স্যার এখন চাইলে কিন্তু জয়েন না হলেও তাকে বলার কিছুই ছিল না। তারপরে উনি সবকিছু মেনটেন করে 5 মিনিটের জন্য হলেও যুক্ত হয়ে আমাদেরকে একটা উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছেন। এটা কিন্তু অনেক কিছু। যাই হোক, যদিও আজকের স্পিকার আমি না, এবং আমি যে কথা বলবো এটা আমি নিজেও জানি না। এখন স্যার যেহেতু বইলা দিচ্ছে, স্যার যদি না বলতো না, তাহলে হয়তো এখানে আমি আমার কোনো লিডারদেরকে আমি ডেকে নিতাম। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার, ভাই ও বোন, আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি থানা। বর্তমান ডিএকশন কুয়েত থেকে বলছি। ডিএকশন সিস্টেমে আমার বয়স 4 বছর। 2021 সালের ডিসেম্বরে এই বিজনেসে যুক্ত হয়েছিলাম। 2025 সাল ডিসেম্বরে 4 বছর হয়ে 4 বছর 1 মাস রানিং চলে আমার ডিএকশন বিজনেস। আমার বয়স, আমার পজিশন ইডিডি এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যখন বিজনেসটা শুরু করেছি, আমি ডিএকশনটাকে বিজনেস হিসেবে নিয়েছি। আমরা এখানে অনেকেই আছি ডিএকশনটাকে বিজনেস হিসেবে নিতে পারি না, বিজনেস হিসাবে করি না। এটাকে আমরা করি মানে দেখি দেখি কি হয়, দেখি, আসি, চলছে, এই ধরনের শব্দ আমার মধ্যে ছিল না। দেখি, আসে, চলছে, দেখা যাক, হ্যাঁ, এই ধরনের কোনো শব্দ বা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল না। আমি এটাকে একেবারে একটি বিজনেস হিসাবে নিয়েছি। তার কারণ আমার জন্মদাতা পিতা, উনি একজন ব্যবসায়ী, এবং আমার পিতার সাথেও আমি ব্যবসায় কিছুদিন ছিলাম, সময় দিয়েছি। প্রবাসীরা বেশি তো আমার আব্বার সাথে আমি যখন ব্যবসায় ছিলাম, আমার আব্বাকে দেখেছি এবং আব্বার সাথে আমি ব্যবসা করেছিও। এই যে সেই সকালে উঠে সারাদিন পরিশ্রম করে কত টেনশন, কত রিস্ক, কত ঝামেলা, অনেক সময় চালান থাকে না, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার পরে, এত কিছু করার পরে চালান থাকে না। এত কিছু করার পরে একটা সময় গিয়ে দেখছি যে আমার আব্বা পার্টনারে ব্যবসা করতে গিয়ে সেখানে লক্ষ লক্ষ টাকা ধরা খাইছে। পার্টনার কোন ডিস্ট্রিক্ট ওইটা নাই বলি, ওই ডিস্ট্রিক্টের লোক এখানে থাকতে পারে, আবার মনে কষ্ট পাইবো। কারণ সব ডিস্ট্রিক্টের মানুষ যে সবাই জায়গায় ওই রকম এরকম না, হাতের পাঁচ আঙ্গুল এক সমান না। যাই হোক, সেই জায়গা থেকে আমি যখন ডিএকশন বিজনেসটা শুরু করি, তখন এই ডিএকশন এর সাথে বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, ওই সমস্ত কোম্পানি আর ডিএকশন কোম্পানির মধ্যে আমি পার্থক্যটা একেবারে মানে নিশ্চিত করি, মানে এটাকে আমি বুঝি। পার্থক্যগুলো যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় যে ইয়েস, ডিএকশন ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিটা আসলে একটি রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। যদিও আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত ভাই বেরাদার বিভিন্ন নামে বেনামে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি করতে গিয়ে ধরা খাইছে, বাস খাইছে, পথের ফকির হয়েছে, দিশাহারা হয়েছে। তারা এখন এগুলো করে না, এগুলো ছেড়ে দিয়েছে, এগুলো নাম শুনলে তারা দূরে থাকে।
কিন্তু আমি যে কোম্পানির সন্ধান পেয়েছি, ইনফরমেশন পেয়েছি, এটা ওইটার মতো না। এটা আসলে একটি ডিরেক্ট মানে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমি এখানে বিজনেস করতে পারি, এটা প্রথমে আমি বুঝে নিয়েছি এবং আমার মন মগজে এটাকে ঢুকাইছি, এটাকে সেট আপ করে নিয়েছি। প্রথমে সেট আপ করে নেওয়ার পরে তারপরে ডিএক্সএনটাকে বিজনেস হিসেবে নিয়েছি। এখন আমি আমি জানি যে একটা মানুষ যখন একটা বিজনেস করে, যে আমি একজন কুয়েত প্রবাসী, আমি যদি এখন 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি কুয়েতে একটা বিজনেস করি বা বাংলাদেশে একটা বিজনেস করি, তাহলে ওই বিজনেসের পিছনে আমাকে কি করতে হবে এটা আমি ভালো করে জানি। তো ওই কাজটা যদি আমি ডিএক্সএন এ করি, ওই কাজটাই যদি আমি ডিএক্সএন এ করি, তা ডিএক্সএন এ করলে কি হবে? ডিএক্সএন এ এখানে আমার কখনো লস হবে এই টেনশন আমার করতে হবে না। কিন্তু ওইখানে ট্রেডিশনাল সিস্টেমে আমি যদি করি, তাহলে আমার প্রতিদিনই লস হতে পারে, লস হতে পারে, লস হতে পারে, এই টেনশনটা আমার করতে হবে। তো আমি আমি ওই ট্রেডিশনালে না করে আমি ডিএক্সএন এ করি, লস কখনো হবে না। এটা 100% গ্যারান্টি। লাভ যতটুকু হয় আমার হবে। এটা 1 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে। সেটা আমার বিজনেসের উপরে নির্ভর নির্ভর করবে। এটা আমি বুঝে নিয়েছি এবং আমার ব্রেনটে মনে দিলে এটাকে সেট আপ করে ওকে। আমি যখন বিজনেস স্টার্ট করেছি, তো বিজনেস শুরু করার সময় আমি যে কাজটা করতাম, কাজটা কি করতাম? কুয়েতে আমি পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি চালক। ট্যাক্সি চালা। তখন আমার বিজনেসটা হয়েছে এরকম, ডিএক্সএনটাকে আমি নিয়ে নিছি একেবারে ফুল টাইম, অল টাইম। আর আমার যে অ্যাক্টিভ পেশাটা ছিল ট্যাক্সি, ওইটাকে আমি নিয়েছি পার্ট। অর্থাৎ আমি ফুল টাইম সকাল থেকে মানে ঘুম থেকে উঠে হুম। বিসমিল্লাহ বলে শুরু করে আর খাটে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ফুল টাইম অল টাইম ডিএক্সএন। তার ভিতরে যতটুকু সময় যা পাইতাম জেনে পারতাম দেখেছিলাম। ডিএক্সএন ছাড়া আমার মাথার ভিতরে কিছু ছিল না, ডিএক্সএন ছাড়া আমি কিছু বুঝতাম না। এরম না গো। আমি একটা উদাহরণ সব সময় দেই, এখনো দেব, যতদিন বেঁচে আছে ততদিন আমি ওই উদাহরণটা দেব, কারণ সত্য একটি উদাহরণ। সেটি হচ্ছে যে আমি ডিএক্সএন বিজনেস করার পূর্বে আমি মানে আমার ওয়াইফের সাথে বাথরুমে গেল, ফোনে লাইন থাকতো, কানেক্ট থাকতো। আমি রাত্রে ঘুমাইলো, ওই কথা কইতে কইতে ঘুমায় গেছি, ফোন বন্ধ হইতো না। সকালে দেখতাম তার মার সব গলায় মলায় পেঁচে রয়েছে। তো সব সময় ওয়াইফের সাথে কথা বলতাম। ডিএক্সএন বিজনেস যখন শুরু করলাম, তখন এই যে ইনভাইট করতে গিয়ে, ফলো আপ দিতে গিয়ে, বিজনেস পার্টনারদেরকে বুঝাইতে গিয়ে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে গিয়ে, তখন আমার সেই ওয়াইফের ফোন আমি রিসিভ করি না। তখন তাকে সব ফোন দেওয়ার সময় আমার কাছে নাই। তখন আমার ওয়াইফ আমাকে বলতে শুরু করলো, ঘটনাটা কি? প্রেম টেম করো নাকি? তার মানে ডিএক্সএন এর জন্য কতটা পাগল ছিলাম। ডিএক্সএন এর জন্য আমি এতটাই সিরিয়াস ছিলাম, এতটাই পাগল ছিলাম। ডিএক্সএন বিজনেস শুরু করছি যখন, তখন ধরেন ফেসবুকে বা টিকটকে একজনের সাথে পরিচয় হয়েছে, সে কুয়েতে থাকে, তার একটা টুথপেস্টের প্রয়োজন, একটা টুথপেস্টের প্রয়োজন। এখন সে কুয়েতের যে প্রান্তেই থাকুক না কেন, দেখা গেছে তার ওইখানে যাইতে এবং আইতে, আর যেতে এবং আসতে কুয়েতের কমসে কম 10 থেকে 15 দিনের গাড়ি ভাড়া, যা বাংলা টাকায় 4000 থেকে 6000 টাকা গাড়ি ভাড়া। আমি ওই একটা টুথপেস্ট সেল করার জন্য ওই লোকের কাছে চলে যেতাম। আমার যে আমি যে এই যে 2-3 ঘন্টা সময় দিয়ে ওইখানে গিয়া তাকে বুঝাইয়া একটা টুথপেস্ট সেল করে আসতাম, আমার মাথায় কখনো এই চিন্তা আসতো না যে এখানে একটা টুথপেস্ট সেল করে আমার তো কোনো লাভ হয় নাই, বরঞ্চ এই সময়টা দিয়ে আমি যদি গাড়ি চালাইতাম আমার এখানে কিছু টাকা ইনকাম হইতো। আমার মাথায় ওইটাই সেট আপ করে আমি নিয়েছিলাম যে আমি যদি ট্যাক্সি সারা জীবনও চালাই, তাহলে আমার নেক্সট প্রজন্ম, আমার নেক্সট জেনারেশন, তাদের জন্য আমি কিছু করতে পারবো না। হয়তো আমি এখন ইনকাম করতে পারবো, এখন তাদের জন্য কিছু ভালো
খাওয়াইতে পড়াইতে পারবো, আমি কিছু ভালো খেতে পারবো, করতে পারবো, জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর কিচ্ছু না, যেটা গত 10 বছর ধরে করে আসতেছি। তো আমি যদি আজকে এই জায়গায় সময় দেই, এই জায়গায় কাজটা করি, এই জায়গায় যদি আমি সফল হতে পারি ডিএকশন এ, তাহলে কি হবে, আমার ভবিষ্যৎ তো হবে ইনশাআল্লাহ, আমার নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম, তাদের ভবিষ্যৎ হবে। আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে টেনশন করতে হবে না। আমি পৃথিবীতে না থাকলে আমার স্ত্রী সন্তান কিভাবে পৃথিবীতে চলবে এই টেনশন আমাকে করতে হবে না, যদি আমি এই জায়গায় ভালো কিছু করতে পারি, অর্থাৎ ডিএকশনে। আর আমি এই ট্যাক্সি নিয়ে যতই কামাই, আমার ফিউচার নাই, ভবিষ্যৎ নাই, আমার সন্তানের ভবিষ্যৎ নাই। এটা আমি সেট আপ করে নিয়েছিলাম। এটা যখন সেট আপ করে নিয়েছিলাম আমার ব্রেনটে, আমার হার্টে, অর্থাৎ আমার মগজে, আমার দিলে, তখন আর মানে ওই কাজ করতে গিয়ে ডিএকশনের পিছনে পাগল হতে গিয়ে আমাকে কেউ নেগেটিভ করতে পারে না। আমাকে কেউ নেগেটিভ করতে পারে নাই। যদিও ডিএকশন বিজনেস আমি যার মাধ্যমে শুরু করেছিলাম কুয়েতে, সে কিন্তু ডিএকশন বিজনেস কিছুদিন করার পরে সে এমটিএফ তে জয়েন হয়, এবং এমটিএফ এ জয়েন হওয়ার পরে সে আমাকে, আমার বিজনেস পার্টনার কামাল হোসেন ভাই, রফিকুল ভাই, সাইফুল সাগর, নানা, অনেক আমার আজকে যারা ডায়মন্ড, ইএসডি, এসএসডি, যারা পজিশন অর্জন করেছে, তাদেরকে আমি সব ফোন করে করে বলেছে এই বিজনেস করে কি হবে ভাই, প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ করতে হয়, আসেন ভাই আসেন, এমটিএফ এ ডলার রাখলেই ডলার, $100 $30, আসেন ভাই আসেন। আলহামদুলিল্লাহ, আমি যেরকম সৎ ছিলাম, আমার বিজনেস পার্টনার, আমার বন্ধু, আমার ভাই বেড়াদাররা যারা আমার সাথে বিজনেস শুরু করেছিল, তারাও ছিল আমার মতো অনেক সৎ। তারাও ওই ওই ভদ্রলোকের ওই বাটপারের কথায় কান দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমি সাইফুল ইসলাম আনার তার কথায় কান দেই নাই, আমরা এমটিএফ এ যাই নাই, কারণ আমরা পৃথিবীতে হালাল পথে ইনকাম করতে চাই। আমরা জানি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে, সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে হিসাব নিবেন, এই পৃথিবীতে আমরা কোন পথে টাকা ইনকাম করেছি এবং সেই অর্জিত টাকা কোন পথে ব্যয় করেছি, এই হিসাবটুকু সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। আজকে এই ডলার ইনভেস্ট করার বিনিময়ে যে ডলার ইনকাম, এটা তো সুদ, এই সুদের বিজনেস করে আমরা ইনকাম করতে চাই না। এবং ওই সময়টাতে এই কুয়েতে অসংখ্য ডিএকশন এর লিডাররা নেগেটিভ হয়ে গেছে, বিজনেস ছেড়ে দিয়েছে, কিন্তু ওই সময় আলহামদুলিল্লাহ আমরা টিকেছিলাম, ওই সময় আমরা টিকেছিলাম, কারণ আমরা ডিএকশন বিজনেসটা বুঝেছিলাম। এবং একটা সময় কিন্তু এমটিএফ কিন্তু চলে যায় এবং ওই লোক কিন্তু রাস্তার ফকির হয়ে যায়। অবশেষে সে পুনরায় ডিএকশনে আসতে চেয়েছে, কিন্তু আমি সাইফুল ইসলাম আনার, আমি অন্তত আমাদের কান্ট্রি ম্যানেজারকে কুয়েতের, তাকে লিখিত আবেদন করেছি, এই ধরনের বাটপার, সিটার, প্রতারক 2 নম্বর মানুষ ডিএকশনে পুনরায় আসতে দেওয়া সম্ভব না। কারণ ডিএকশন একটি রিয়েল বিজনেস, ডিএকশন একটি হালাল বিজনেস। এই রিয়েল এবং হালাল প্ল্যাটফর্ম পাওয়ার পরে যারা লোভের বশবর্তী হয়ে, লোভ লালসায় পড়ে টাকার বিনিময়ে টাকা ইনকাম করার জন্য হারাম পথ বেছে নেয়, সুদের পথ বেছে নেয়, তাদের জন্য ডিএকশন না। আলহামদুলিল্লাহ, আজও ডিএকশনে আসি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, ভাই ও বোন, আমার এই 4 বছরের ডিএকশন এর অভিজ্ঞতা থেকে আমি আমার লিডারের কাছ থেকে যা শিখছি, সেগুলো একটু একটু করে আমার জীবনে অ্যাপ্লাই করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের লিডারদের, আপলাইনদের পরামর্শগুলো অ্যাকসেপ্ট করবেন, পরামর্শগুলো মানার চেষ্টা করবেন, মেনে চলবেন, তাকে ফলো করবেন। আমরা অনেকে আসছি ডিএকশন বিজনেস করি, কিন্তু আমাদের সিস্টেমে একজন লিডার স্টার, ডায়মন্ড, ইএসডি, এসএসডি হয়ে গেছে, আমরা তার কথা মানি না, তাকে ফলো করি না। আমরা ডিএকশনে আসি,
18% 25% স্টার এজেন্ট রবি হওয়ার পরে আমরা নিজেকে অনেক বড় লিডার মনে করি, নিজে সব জানি, নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করি। একটা সময় গিয়ে কি হয়, আমরাই ঝরে যাই, আমরাই পড়ে যাই, আমরাই নেগেটিভ হয়ে যাই। আমি আমার লিডারের কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে এখানে আমার একজন লিডার থাকতে হবে, আমার একজন লিডারকে ফলো করতে হবে, আমার একজন লিডারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। লিডার যেভাবে করে ওইটা দেখে দেখে আমাকে শিখে ওইভাবে করতে হবে এবং আমার বিজনেস পার্টনারদেরকে ওইটা শিখাতে হবে। আমরা অনেকে আছি ডিএক্সএন বিজনেস শুরু করি, কিভাবে জয়েনিং করাইতে হয় আমরা জানি না, সিএসএস কিভাবে ওপেন করতে হয় আমরা জানি না, কোন প্রোডাক্টে কি উপকারিতা আমরা জানি না, কোম্পানির প্রোফাইল আমরা জানি না, মার্কেটিং প্ল্যান আমরা জানি না। এটা আমাদের দোষ না, এটা আমাদের দোষ না। হতে পারি আমরা বিসিএস ক্যাডার, হতে পারি আমরা ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, হাই এডুকেশন ওয়ালা পার্সন, যাই হই, তো ডিএক্সএন এ আসার পরে হয়তো ডিএক্সএন এর এই কাজগুলো আমরা জানি না, ডিএক্সএন সম্পর্কে এই সম্পর্কে আমাদের জ্ঞান নেই, কিন্তু এটা আমাদের দোষ না। দোষ হচ্ছে ওইটা যে আমরা ওই যে শিখতে চাই না, আমরা শিখার জন্য চেষ্টা করি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ। আমি এত বড় পণ্ডিত, আমার এত সার্টিফিকেট, আমি এত বড় হাই এডুকেশন ওয়ালা, এখন বুঝি আমি এই 4 ক্লাস পর্যন্ত পড়ছে, এই লোকটা ডায়মন্ড হয়ে গেছে দেখে, আমার আপলাইন হয়ে গেছে দেখে এখন এই লোকটার কাছে শিখবো? এটা কোনো কথা হইলো? সে মিটিং করব, সে কথা বলবো, আমি তার কথা শুনবো, এটা কোনো কথা হইলো? প্রিয় ভাই, প্রিয় বোন, আমি যখন ডিএক্সএন বিজনেস শুরু করি, এই জয়েনিং কিভাবে করায় আমি তো জানতামই না। প্রথম তো শুধু নুরুল আফসার স্যারের কাছে পাঠাইতাম, স্যার তো বলে আর সম্ভব না, আঙ্গুল ব্যথা হয়ে যায় সাইফুল ভাই, এবার শিখেন। নুরুল আফসার স্যার আমাকে বলছে, সাইফুল ইসলাম আনার ভাই, ভাই আঙ্গুল তো ব্যথা হয়ে যাইতেছে, এবার অন্তত আপনি শিখেন। হ্যাঁ, এবার শিখে নিলাম, শিখে তারপরে আমি এখন শত শত হাজার হাজার মানুষকে শিখাচ্ছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বেশি আর কিছু বলতে চাই না, জাস্ট এতটুকুই বলতে চাই, ডিএক্সএন বিজনেস করে আমাদেরকে সফল হতে হবে, আমাদেরকে সফলতার রাস্তায় এগিয়ে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর কিছু না। আমাদের জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, সমস্যা আসবে, ঝড় তুফান আসবে, দুঃখ কষ্ট আসবে, আসবেই। এগুলো দেখে যেন আমরা থেমে না যাই। আমাদের চাকরি থাকবে না, আকামা লাগবে না, প্রবাস থেকে দেশে চলে যেতে হবে, অনেক সমস্যা আসবে। দাম্পত্য জীবনে সমস্যা আসবে, সাংসারিক জীবনে সমস্যা আসবে, পারিবারিক ভাবে সমস্যা আসবে, এগুলো মানুষের জীবনের একটা অংশ। এইগুলোর ভিতরেই কিন্তু আমাদেরকে ডিএক্সএন বিজনেসটা করে সফলতার মঞ্চে এগিয়ে যেতে হবে। আমার লিডার আমাকে সবসময় বলতো, সাইফুল ইসলাম আনার ভাই, পিছনে তাকাবেন না, থেমে যাবেন না, আপনি যতটুকু পারেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব, এক চুল পরিমাণও যদি সম্ভব, তারপর আপনি সামনের দিকে সব সময় থাকবেন। এবং আমি 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 ওইটাই ফলো করি, আমি ওইটাই ফলো করি। আমার জীবনে যত সমস্যায় আসুক, আমি ডিএক্সএনে কখনো অজুহাত দেই না, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও দেব না। আমি ডিএক্সএন কে ভালোবাসি, আমি ডিএক্সএন এর প্রোডাক্টকে ভালোবাসি, আমি ডিএক্সএন এর সিস্টেমকে ভালোবাসি, আমি ডিএক্সএন এর লাইন আপ লিডারকে ভালোবাসি, আমি ডিএক্সএন এ আমার সকল বিজনেস পার্টনারদেরকে ভালোবাসি, আমি ডিএক্সএন এ যারা সম্পৃক্ত আছে সবাইকে ভালোবাসি। ডিএক্সএন আমার রক্তের শিরা উপশিরায় মিশে গেছে। কারণ এই পৃথিবীতে যেটার জন্য আমরা পাগল, যেগুলোর জন্য আমরা পাগল, যেগুলো আমরা চাই, সবকিছু ডিএক্সএন এ আছে। আলহামদুলিল্লাহ।
এখন আমাদেরকে একটু একটু করে নিতে হবে। আমাদের লিডার নুরুল আফসার স্যার পারলে আমরা কেন নয়, আমরাও পারবো ইনশাআল্লাহ। তো আমি এর মিটিংটি প্রায় 45 মিনিট হয়ে গেছে। আমি আজকের মিটিং এর ফিডব্যাক দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের কুয়েত ডিএক্স এন্ড ডাইনামিক পাওয়ার গ্রুপের সিনিয়র স্টার ডায়মন্ড কামাল হোসেন লিডারকে। জি লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি লিডার ভালো আছি সাউন্ড আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আপনি কেমন আছেন? আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। শত ব্যস্ততার মাঝেও সব সময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। অন্য কেউ না জানলে আপনি জানেন যে একটু বাইরে আছি এবং কি যেহেতু গাড়ি সমস্যা ছিল, এখনো ঠিক হয় নাই। আলহামদুলিল্লাহ অপেক্ষায় আছি, ঠিক করে তারপর চলে যাব ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজকের পার্টিসিপেন্ট যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং শুরুতে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, প্রিয় ভাই আপনার জন্য রইল দোয়া এবং ভালোবাসা এবং আপনার সুমধুর কোরআন তেলাওয়াতের বাণীতে আজকের চমৎকার জুম মিটিং শুরু করে দিয়েছেন। এবং ধন্যবাদ জানাই গ্রেট লিডার আমার আইকন আইডল সাইফুল ইসলাম আনার ভাই। ছোটকালের বন্ধু বলা চলে আর কি, কুয়েতে যখন আসছি তখনকার বন্ধু। তো তাকে সবসময় কৃতজ্ঞতা যাপন করি এজন্য যে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাকে শুধু জয়েন করাই রাখেন নাই। আমাদের সম্মানিতা লেডি লিডার বলেছেন তার আপলাইন ডিএক্সএন থেকে হারিয়ে গেছেন, বাট আমার আপলাইন আমার সাথে আছেন এবং আলহামদুলিল্লাহ সব সময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন কিভাবে বিজনেসটা করব। তো আমাদের গ্রেট লিডার নুরুল আফসার স্যার আজকে যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ। তো শত ব্যস্ততার মাঝে স্যার এসে তার হয়তো কিছু শেয়ার করতে পারেন নাই যেহেতু ব্যস্ত আছেন। তো সেই জায়গা থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের চমৎকার জুম মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন। তো আমার নাম কামাল হোসেন, কুয়েত প্রবাসী, দেশের বাড়ি মাদারীপুর, কাজের পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন সাথে যুক্ত আছি। আমারই গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যারের 3 দিনের ছোট আর কি। তো সেই জায়গা থেকে মানে ডিএক্সএন সিস্টেমে 3 দিনের ছোট। তো সেই জায়গা থেকে স্যার আমাকে মাশাআল্লাহ অসাধারণ ভাবে টেক কেয়ার করতেছেন সব সময়। আমি না, শুধু আমার সকল বিজনেস পার্টনারদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং কি সবাইকে এখানে সফল করার জন্য স্যারের জায়গা থেকে স্যার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা হয়তো জানেন না, এই প্ল্যাটফর্মে আমরা যখন নতুন আসি আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যার একটা মানে 6 পিবি একটা টুথপেস্ট সেল করার জন্য সে কিন্তু এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চলে গেছেন। কিন্তু টার্গেট ছিল একটা, লক্ষ্য ছিল একটা, যে ওখান থেকে আমি আজকে হয়তো একটি টুথপেস্ট আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু ওই সিস্টেমে আমি শত শত হাজার হাজার পিবি আসবে। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমরাও পেয়েছি, আমারও বিজনেস পার্টনারদেরকে সে অসাধারণ মানে কি বলবো যে তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করার এবিলিটি আমার কাছে নাই, কিন্তু সে আমাকে মাশাআল্লাহ অসাধারণ ভাবে আমার সকল বিজনেস পার্টনারদেরকে প্রতি সময় সাপোর্ট করে যাচ্ছে, সেজন্য তাকে ধন্যবাদ। তবে লিডার আজকে যে কথাগুলো বলছেন, যদি একটা টপিক নিয়ে আলোচনা করি যে আলহামদুলিল্লাহ যিনি আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম আনোয়ার স্যার আপলাইন, উনিও কিন্তু ডিএক্সএন সিস্টেমে নাই অতি লোভের কারণে। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত আছি, আমি বলবো হালাল প্ল্যাটফর্মে থাকার জন্য আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে হবে এবং কি আমাদের যাদের আপলাইন নাই তারা একজন লিডার সিলেক্ট করে সে কিভাবে কাজ করছে তার জায়গা থেকে কাজটা করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সকল বিজনেস পার্টনারদেরকে আবেদন করবো এটাই যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি ব্যক্তিটা সফলতা একটু দেরিতে আসলো, এটা কিন্তু রিয়াল প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে যত যত মানে কি বলবো, যত হেল্পের কাজ হয়, যত সহযোগিতার কাজ হয়, যত সিকিউর ইনকামের রাস্তা তৈরি হয়, সেটা কিন্তু 1-2 দিনে আসে না। যদি উদাহরণ দিতে যাই, যে ব্যক্তিগুলা আমরা যখন ছোটকালে স্কুলে গেছিলাম, স্কুলে বেশি একটা যাওয়ার সুযোগ হয় নাই, তারপরে যতটুকু স্কুলে গেছি তখন যেই ব্যক্তিগুলা কিন্তু প্রতিনিয়ত স্কুলে গেছে, হয়তো সে ছাত্র খারাপ ছিল কিন্তু প্রতিনিয়ত স্কুলে যাওয়ার পরে ওই ব্যক্তি প্রতিদিন একটু একটু করে কি করছেন, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছেন। ঠিক আমরাও যারা এই প্ল্যাটফর্মে যুক্ত আছি, আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে আমরা প্রতিদিন যদি ডিএক্সএন করি, প্রতিদিন যদি ডিএক্সএন এর কাজটা করতে থাকি, তাহলে কিন্তু আপনার আমার অভিজ্ঞতা হবে, এক্সপেরিয়েন্স হবে, আমরা কিন্তু এখান থেকে সফলতা আসতে পারবো।
তো সফলতা আসবে ইনশাআল্লাহ। তো সবাই ধৈর্য ধরে লেগে থাকবেন। পাশাপাশি ধৈর্য ধরে যদি না লেগে থাকেন, হয়তো আপনি ব্যক্তিটা মনে করবেন যে আমি তো এখন পারতেছি না। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার কাজ অতি অতি নিকট হয়ে গেছে। হয়তোবা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য একটু বাকি আছে। তো সেই জায়গা থেকে আমরা ধৈর্য ধরে লেগে থাকবো এবং বিজনেসটা আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করবেন। দেখেন, এই প্ল্যাটফর্মে শত শত ব্যক্তি আসবে, শত শত ব্যক্তি চলে যাবে, বাট আপনি ব্যক্তিটা যদি দাঁড়িয়ে থাকেন, আপনার সাথে কেউ না কেউ এসে যাবে। তবে একটা সময় এরকমও মনে হয়েছিল যে ডিএক্সএন প্ল্যাটফর্মে মনে হয় টিকে থাকা যাবে না, বাট এখন কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে পরিশ্রম নাই। তো আমরা যারা নতুন যুক্ত হয়েছে অথবা স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড হতে চলেছি, তাদেরকে বলবো বিনীত অনুরোধ করে যে প্রিয় ভাই, প্রিয় বোন, আপনিও এখান থেকে অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। তবে ধৈর্য ধরে লেগে থাকলে কিন্তু সম্ভব হবে। তো আমরা প্রতিনিয়ত ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আপনি আপনার গোলটা সেট করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত কাজ করলেই কিন্তু ডেভেলপ হতে পারবেন। আপনি ব্যক্তিটা যদি চিন্তা করেন আজকে আমি যুক্ত হলাম, কালকে আমি সব কাজ করে ফেলবো। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রতিটা কাজ একটু একটু করে কিন্তু ডেভেলপমেন্ট আসে। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত আছি, আমরা ধৈর্য সহকারে ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে বেশি বেশি জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করব। জি, ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার, আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই সকল বিজনেস পার্টনারদেরকে যারা আজকে এই চমৎকার জুম মিটিং এ অংশগ্রহণ করছেন। তবে সবার আশা ছিল নুরুল আবছর স্যার থাকবেন, তবে শত ব্যস্ততার মাঝে থাকতে পারেন নাই। তো স্যার অবশ্য উপস্থিত ছিলেন আমাদের মাঝে। তো সে জায়গা থেকে স্যারের জন্য দোয়া করবেন। স্যার যেন প্রতি সপ্তাহে অন্তত রোববারে আমাদেরকে তার শত ব্যস্ততার মাঝেও যে সময়টুকু দিয়ে থাকেন, সেই সময়টুকু যেন সহি সালামতে আমাদেরকে দিতে পারেন। সকল ব্যস্ততা উপেক্ষা করে সে যেন আমাদেরকে সময়টা দিতে পারেন। তাহলে কিন্তু আমরা স্যার থেকে প্রতিনিয়ত নিজেদেরকে মিটিং ডেভেলপ হচ্ছে না? করে, টিমকে ডেভেলপ করে সাকসেস সফলতার দিকে এগিয়ে যাব। তবে আমি সবার প্রতি